জয় হিন্দ। এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ দেখে নাও আজকের, অর্থাৎ 8ই অক্টোবর তোমরা দেখতে পাচ্ছ। তো আজকের অর্থাৎ টুডে 8ই অক্টোবরে ফিজিক্যাল রিভিউ তোমরা দেখে নাও। তো তার আগে তোমরা দেখো যে কোন কোন ক্যাম্পের রিভিউ দেব, ঠিক আছে। তো প্রথমত দেখো উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। আর তারপরে তোমাদের কল্যাণী বিএসএফ ক্যাম্প, আর একটা থাকবে তোমাদের মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। এই তিনটে ক্যাম্পের তোমাদের আজকের ফিজিক্যাল রিভিউ তোমাদের দেবো, তিনটে ক্যাম্পের। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, A to Z সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কজন করে প্রেজেন্ট থাকছে, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ কখন হচ্ছে, কতজন হাইট চেস্টে বাদ যাচ্ছে, কতজন ফাইনালি ফিজিক্যালে ফিট হলো, A to Z, ঠিক আছে। সমস্ত কিছু তোমরা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ এসএসসি জিডি বলো বা ডিফেন্স রিলেটেড A to Z আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প, ঠিক আছে। তো এখানে রিভিউ তোমরা আগে দেখে নাও। তো কলিং এখানে 140 জন, ওকে। তো 140 জনের মধ্যে আজকে প্রেজেন্ট ছিল 108 জন, ওকে। আর যদি বলো অ্যাবসেন্ট কতটা, তাহলে অ্যাবসেন্ট কিন্তু 22 জন ছিল। 140-এর মধ্যে 22 জন অ্যাবসেন্ট এবং 108 জন কিন্তু আজকে প্রেজেন্ট ছিল, ঠিক আছে। হাইট টেস্টে 40 জন আজকে কিন্তু বাদ গেছে উত্তর দিনাজপুর, মানে দুর্গাপুরের রিভিউ আমি এখনও পাইনি, কিন্তু আমি তোমাদের একসময় বলেছিলাম যে দুর্গাপুরকে কিন্তু উত্তর দিনাজপুর ধরে ফেলছে, মানে একদম সেকেন্ড পজিশনে আছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। 40টা কিন্তু হাইট এবং চেস্ট মেজারমেন্টে কিন্তু বাদ দিয়েছে কোথায়, উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্পে। মানে মেজারমেন্ট একবারে কি বলবো তোমাদের, ঠিক আছে, সেরকমভাবে মেজারমেন্ট হচ্ছে, নাহলে 40 জন হাইট চেস্টে বাদ যায় না, ঠিক আছে। তো হাইট চেস্টে 40 জন বাদ গেছে আজকে। আর রান টাইম যদি বলতে চাও যে কটার সময় রান হয়েছে উত্তর দিনাজপুরে, 9টার সময় কিন্তু রান শুরু হয়েছে আজকে, ওকে। নেক্সট দেখো রান করেছে তোমাদের কতজন, দেখো আজকে 8ই অক্টোবর। তো রান করেছে তোমাদের 68 দেখতে পাচ্ছ, 68 জন কিন্তু রান করেছে। তার মধ্যে 42 জন ফিজিক্যালি কোয়ালিফাই করেছে, আর 26 জন কিন্তু ফিজিক্যালি ডিসকোয়ালিফাই হয়েছে, ঠিক আছে। একদম পরিষ্কার, 68 জন রান করেছে, 42 জন পাস করেছে, 26 জন ফেল করেছে, ঠিক আছে। এটা কিন্তু আজকের, অর্থাৎ তোমাদের 8ই অক্টোবরের, ঠিক আছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ। নেক্সট দেখো। তো নেক্সট দেখার আগে তোমাদের আরেকটা জিনিস তোমরা দেখে নাও, এখানে মেজারমেন্ট ভেরি হার্ড, আমি অনেক আগে থেকে বলে আসছি। তো কথা হচ্ছে যাদের 100 তোমার, হ্যাঁ, 170 হাইট আছে, টেনশন করে লাভ নেই, ঠিক আছে। কারণ তোমার 170 থাকলে তুমি ফিট হয়ে যাবে। যদি 170-এর নিচে থাকলে, যেমন ধরো না 169.8, সেক্ষেত্রে কিন্তু হাইটে পাস নাও করাতে পারে, ঠিক আছে। তবে 170 যদি পুরোপুরি থাকে, আশা করি ফিট হয়ে যাবে, ওকে। এবার নেক্সট তোমাদের দেখে নাও। এবার নেক্সট কল্যাণী বিএসএফ ক্যাম্প, ওকে। 8ই অক্টোবর অর্থাৎ আজকের ফিজিক্যাল রিভিউ তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ 8ই অক্টোবর আজকের রিভিউ, ওকে। তো কলিং ছিল তোমাদের 140 জন কিন্তু আজকে কলিং ছিল। প্রেজেন্ট ছিল 109 জন, প্রেজেন্ট কিন্তু আজকে একটু কম ছিল, ঠিক আছে। প্রেজেন্ট ছিল 109 জন। আর হাইট চেস্টে যদি বলো যে বাদ কজন গেছে, হাইট চেস্টে মাত্র 10 জন কিন্তু হাইট চেস্টে বাদ গেছে, ঠিক আছে। তো হাইট চেস্টে বাদ যাওয়ার সংখ্যাটা কিন্তু খুবই কম, ঠিক আছে। কল্যাণীর রিভিউ দিতে ভালো লাগে, কারণ অন্যান্য জায়গায় কিন্তু 40 জন 50 জন করে কিন্তু ফিজিক্যালি মানে হাইট চেস্টে বাদ চলে যায়। কল্যাণীতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, খুব ভালো মেজারমেন্ট কিন্তু কল্যাণীতে হচ্ছে, ঠিক আছে। তো দেখো 110 জন কিন্তু হাইট চেস্টে বাদ গেছে, আর 109 জন তোমাদের প্রেজেন্ট ছিল। তার মানে যদি বলো এখন অ্যাবসেন্ট কতজন ছিল, তাহলে অ্যাবসেন্ট ধরে নাও এই 31, ঠিক আছে। 31 জন কিন্তু আজকে ডেটে অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ। এবার তোমাদের কিন্তু আজকে দুটো ব্যাচ হয়েছে, প্রতিদিনই দুটো ব্যাচ হয়। তো আজকের ফার্স্ট ব্যাচের টাইমিং কিন্তু ওই একই, 7:30টার দিকে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে। এবং ফার্স্ট ব্যাচে রান করেছে তোমাদের দেখো 62 জন কিন্তু ফার্স্ট ব্যাচে রান করেছে,
42 জন পাস করেছে, 20 জন কিন্তু ফেল করেছে। তো ফার্স্ট ব্যাচের ফেলের সংখ্যাটা একটু বেশি, দেখো মনে হচ্ছে সেকেন্ড ব্যাচে কিন্তু রান হয়েছে, মানে সেকেন্ড ব্যাচে রান হলে যেমনটা ফেল করে, আজকে ঠিক উল্টো, আজকে সেকেন্ড ব্যাচে ফেল কম করেছে, ফার্স্ট ব্যাচে ফেল বেশি করেছে, ঠিক আছে। তো ফার্স্ট ব্যাচ 7:30 থেকে কমপ্লিট হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, 62 জন রান করেছে, 42 জন পাস, 20 জন ফেল। এটা ফার্স্ট ব্যাচের গেল কল্যাণী বিএসএফ ক্যাম্প। এবার যদি সেকেন্ড ব্যাচ তোমরা দেখে নাও, সেকেন্ড ব্যাচ কিন্তু আজকে এই 11টার দিকে কিন্তু হয়েছে। 37 জন কিন্তু আজকে রান করেছে এবং পাস করেছে 27 জন, ফেল করেছে 10 জন, ঠিক আছে। তো দেখো 11টার সময় দৌড় করেছে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 10 জন ফেল করেছে, আর 7:30টার সময় দৌড় করেছে, এখানে 20 জন ফেল করেছে, ঠিক আছে। তো তোমাদের টোটাল যদি বলো যে টোটাল ফিজিক্যাল কত পাস করেছে দাদা আজকের, আচ্ছা 8ই অক্টোবর, তো 8ই অক্টোবর তোমরা দেখে নাও, 8ই অক্টোবর টোটাল ফিজিক্যাল পাস করেছে 67, অর্থাৎ 67 জন। ওকে, 67 কিন্তু আজকে ক্যান্ডিডেট কল্যাণীতে ফিজিক্যাল কোয়ালিফাই করেছে। এবং যদি বলো টোটাল ফিজিক্যাল ফেল করে ক্যান্ডিডেট কতগুলো, 30 জন কিন্তু ফিজিক্যালি ডিসকোয়ালিফাই হয়েছে বা ফিজিক্যাল পাস করতে পারেনি, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের তোমাদের এটা কল্যাণী বিএসএফ ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে। তো আরেকটা দেখে নাও তোমরা, নেক্সট যেটা রয়েছে তোমাদের মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্প, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আজকের অর্থাৎ 8ই অক্টোবরে ফিজিক্যাল রিভিউ তোমরা আজকে দেখে নাও, ঠিক আছে, এই মালদা বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পের। তো কলিং ছিল 140 জন, প্রেজেন্ট ছিল 110 জন, আর অ্যাবসেন্ট ছিল 30 জন, ঠিক আছে। মালদা বৈষ্ণবনগর 8ই অক্টোবর অর্থাৎ আজকের ফিজিক্যাল রিভিউ এটা। আর অ্যাবসেন্ট তো 30 জন ছিল। আর রানিং টাইম বলতে দেখো তোমাদের কিন্তু দুটো গ্রুপ কিন্তু প্রতিদিন করা হচ্ছে, ঠিক আছে, আজকে নতুন নয়। তো ফার্স্ট ব্যাচ তোমাদের হয়েছে 8:15, সেকেন্ড ব্যাচ তোমাদের হয়েছে 9টা। ওকে, মানে 8:15 ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে এবং সেকেন্ড ব্যাচ তোমাদের কিন্তু 9টার সময় শুরু হয়েছে। ওকে, এবার যদি তোমরা বলো হাইট টেস্টে কজন বাদ গেছে, মালদাতে 26 জন কিন্তু হাইট টেস্টে বাদ গেছে। এই মালদাতে কিন্তু হাইট টেস্টের আগে কিন্তু একটু কম বাদ যেত, এখন কিন্তু মোটামুটি ভালোই বাদ যাচ্ছে, দেখতে পাচ্ছ 26 জন কিন্তু আজকের ডেটে হাইট এবং চেস্টে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে তারা, ঠিক আছে। এবার দেখো ফার্স্ট ব্যাচে কজন রান করেছে এবং কজন পাস করেছে, কজন ফেল করেছে দেখে নাও। তো দেখতে পাচ্ছ ফার্স্ট ব্যাচে কিন্তু 42 জন রান করেছে, কারণ টোটাল ক্যান্ডিডেট ছিল 84, 84 জন ক্যান্ডিডেট ছিল ফিজিক্যাল, মানে ফিজিক্যাল দেওয়ার জন্য 84 জন ক্যান্ডিডেট ছিল, মানে হাইট টেস্টে বাদ দেওয়ার পরে 84 জন ক্যান্ডিডেট কিন্তু ছিল, ঠিক আছে। তো 42 করে কিন্তু মানে দুটো ব্যাচ করা হয়েছিল, 42 করে। ওকে, তো 42 জন কিন্তু আজকে রান করেছে ফার্স্ট ব্যাচে, আর পাস করেছে দেখতে পাচ্ছ 33 জন এবং ফেল করেছে 9 জন। তো ফেল এখানে পাসিং রেশিওটা ফার্স্ট ব্যাচে কিন্তু ভালোই রয়েছে, তাই তো, খুব ভালো কিন্তু রয়েছে। 33 জন পাস, 9 জন ফেল, 42 জনের মধ্যে, এটা কিন্তু ফার্স্ট ব্যাচ, ঠিক আছে। আর সেকেন্ড ব্যাচ দেখে নাও, সেকেন্ড ব্যাচে তোমাদের রান কিন্তু 42 জন করেছে। ওকে, আর যদি বলো পাস কজন করেছে, পাস করেছে 26 জন, ফেল করেছে 16 জন। প্রথম ব্যাচে ফেল করেছিল 9 জন, সেকেন্ড ব্যাচে করেছে 16 জন। দেখো 16 জন ফেল করার কারণ আছে, কারণ দেখো তোমাদের প্রথম ব্যাচ হচ্ছে হ্যাঁ, প্রথম ব্যাচ হয়ে যাচ্ছে 8:15 দিকে, ধরো একটু সকাল সকাল ভাব, আর 9টার সময় কিন্তু রোদ উঠে যায় অনেকটাই প্রায়, তো সেক্ষেত্রে সেকেন্ড ব্যাচে কিন্তু একটু বেশি ফেল হয়েছে, ঠিক আছে। আর তোমাদের টোটাল যদি বলো আজকে ফিজিক্যাল পাস কজন করেছে, 59 দেখতে পাচ্ছ, অর্থাৎ 59 জন কিন্তু আজকে ফিজিক্যালি ফিট হয়েছে। এই 59 জন কিন্তু কালকে মেডিকেল করবে, ঠিক আছে। আর ফেল হয়েছে ফিজিক্যালি বা রান পাস করতে পারেনি এই 25 জন, ঠিক আছে। তো 26 জন তোমাদের বাদ গেছে হাইট অ্যান্ড চেস্টে, আর 25 জন বাদ গেছে তোমাদের ফিজিক্যালি বাদ গেছে, মানে দৌড়াতে পারেনি বা ফেল করেছে, ঠিক আছে। তাহলে মানে তোমাদের 51 জন কিন্তু টোটাল বাদ যাচ্ছে, মানে বাদ গেছে আজকের ডেটে মালদাতে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই রিভিউটা কিন্তু 3টে রিভিউ কিন্তু আজকে 3টে ভাই দিল, তাদের কিন্তু ফিজিক্যাল ছিল, ঠিক আছে। তারা কিন্তু অবশ্যই আমাকে মনে করে দিচ্ছে এখন রিভিউটা, কারণ তারা আমার ভিডিও ফলো করে তারা। তো ভালো লাগলো বিষয়টা যে তারা নিজের থেকেই, মানে আমাকে না বলতে তারা কিন্তু এসে কিন্তু রিভিউটা দিল, আমাকে মেসেজ করে, দাদা আজকে এই প্রেজেন্ট ছিল, এই পাস করেছে, এই ফেল করেছে, ঠিক আছে। তো আমার খুব ভালো লাগলো যে না, তারা হেল্পের জন্য এগিয়ে এসছে, কারণ সে যখন এতদিন আপডেট দেখেছে তার আজকে ফিজিক্যাল, সে যদি আজকে ফর্ম কাউকে আপডেট না দেয়, সেহেতু কিন্তু সে স্বার্থপরের মতো কাজ করবে। তো আমি এটাই বলবো, ভিডিও যারা দেখছো কোনো অসুবিধা নেই,
তোমাদের সবার উপকার হচ্ছে, অবশ্যই হেল্প হচ্ছে, কারণ তুমি একটা কনফিডেন্স পেয়ে যাবে যে কেমন পাস করছে, কেমন ফেল করছে, কখন রান শুরু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তুমি ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে। তো আমি এটাই বলবো বন্ধুরা, যাদের ফিজিক্যাল রয়েছে আগামী দিনে, ঠিক আছে, অবশ্যই তোমরা ফিজিক্যাল পাস করার পরে তুমি কিন্তু রিভিউটা দেওয়ার চেষ্টা করবে, শুধু ফিজিক্যাল বলে না, মেডিকেলটাও তুমি আপডেট দেওয়ার চেষ্টা করবে। এতে অনেকের কিন্তু হেল্প হবে, ঠিক আছে, অনেকে অনেক কিছু জানতে পারবে, সবার সুবিধে হবে, ঠিক আছে, এটাই রিকোয়েস্ট। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ এসএসসি জিডি বলো বা ডিফেন্স রিলেটেড যে কোনো আপডেট তোমরা সবার আগে এই চ্যানেলে কিন্তু সঠিক আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা থাকবে তোমাদের কল্যাণী মেডিকেল রিভিউ, ঠিক আছে। সে বাড়ি এসছে, সমস্ত ডিটেলস বলে দেবে, কোন ডাক্তার ভালো, কোন ডাক্তার মানে ভালো বলতে সমস্ত কিছু তুমি পেয়ে যাবে কল্যাণী মেডিকেল, ভিডিওটা নিয়ে আসলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।